বউ, আমি বাজারে যাইতাছি। ফুচকা গুলি বিক্রি করে শেষ করতে হইব আজকে। কাল তো একটা ফুচকাও বিক্রি হয় নাই। এখন তো কেউ আর আমার ফুচকা খাইতে আয় না। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি ফুচকাগুলো বিক্রি করে বাড়ি ফিরবে। ঘরে চাল ডাল কিছুই নেই, তুমি বাজার করে নিয়ে আসলে তারপর রান্না করব। একদিন বিক্রি হয়নি বলে কি প্রতিদিন এমন হবে? আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন আসি। ফুচকা গুলি বিক্রি করে তারপর বাড়িতে ফিরমু। এখন তাড়াতাড়ি যাইতে হইব, তা না হইলে আবার কেউ আমার ফুচকাই খাইব না। ফিরোজ ভাই আইসা তার ফুচকা গুলি তাড়াতাড়ি বিক্রি করা শুরু করব। তখন তো আর ফুচকার কোনো কাস্টমারই পাবো না। তারপর রবি তার ফুচকা বিক্রির গাড়ি নিয়ে বাজারে যায়। যা ভাবছিলাম তাই হইল। ফিরোজ ভাই তো আমার আগেই ফুচকা বিক্রি করা শুরু করে দিছে। এখন তো কেউ আর আমার কাছে ফুচকা কিনবো না। আমার কপালে যে কি আছে। ফুচকা খায়া যান ফুচকা। এক প্লেট ফুচকা মাত্র 10 টাকা। তাড়াতাড়ি আসেন, ফুচকা খায়া যান ফুচকা। ওই যদি 10 টাকা করে বিক্রি করে তাইলে আমি 5 টাকা করে বিক্রি করবো। তাইলেই তো সবাই আমার কাছে ফুচকা নিব। কেউ আর রবির কাছে ফুচকাও খাইতে যাইবো না। হা হা হা, এইদিকে আয়েন। মাত্র 5 টাকা প্লেট, মাত্র 5 টাকা। আমার কাছে ফুচকা মাত্র 5 টাকা। আরে এইটা কি হইলো? ফিরোজ ভাই তো আমার অর্ধেক দামে ফুচকা বিক্রি করতেছে। এখন তো আর কেউই আমার কাছে আইবো না। কালকেও তো কোনো ফুচকা বিক্রি করতে পারি নাই। এমনই যদি হয় তাইলে তো কোনো বাজার করার টাকাও হইব না। আমগরে তো না খাই থাকতে হইব। এখন তাইলে কি করি? ও ফিরোজ ভাই, তুমি এত কম টাকায় কেন ফুচকা বিক্রি করো? তাতে তোর কি হইছে? আমার যত ইচ্ছা তত টাকাই আমি বিক্রি করবো। তুই এর চেয়ে কম টাকাও বিক্রি করতে পারোস। আমার লাভ করতে হইব না। আমি এমনি বিক্রি করবো। কম টাকায় বিক্রি করতে হইলে কম টাকায় বিক্রি করবো। তারপরও আমি তোরে কোনো ব্যবসায়ী করতে দিব না। এত কম টাকায় যদি বিক্রি করো তাইলে তো আমার পথে বসতে হইব। আমার তো কোনো উপায় থাকবো না। এখন তো আমার কাছে কেউ আর ফুচকাও কিনবো না। এখন তো আমার ব্যবসা পুরোপুরি শেষ হয়ে যাইব। এখন আর আমার কোনো কিছুই করার নাই। এখন আমি কোন মুখে বাড়িতে যাবো? আমি তো আর বাড়িতেও যাইতে পারবো না। দেখ এখন কেমন লাগে, আমার লগে চালাকি করস। এখন তোর ব্যবসা ছাইরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি এখন একা একাই ব্যবসা করবো। এখন আমি কই যামু? দেহি একটু বাজারে যাই। ওইখানে যদি কেউ ধারে কিছু দেয় তাইলে কিছু কিনা বাড়িতে ফিরতে পারমু। তাছাড়া তো আমার কোনো কিছুই করার নাই। যাই, বাড়ির দিকে যাই। তারপর রবি বাড়ি ফিরে আসে। বউ, আজকাও আমার কাছে কেউ ফুচকা কিনলো না। ভাবতাছি এই ব্যবসা আর করবো না। প্রতিদিনই লোকসান হইতাছে। আমার জিনিসের দিকে কেউ ফিরাও তাকায় না। এখন তাইলে কি করবো কও তো? ভেঙে পড়লে চলবে না, কিছু একটা তো করতেই হবে। তুমি কোনো চিন্তা করবে না, দেখবে ওপরওয়ালা কিছু না কিছু ব্যবস্থা করবে। উপরওয়ালাই একমাত্র ভরসা। আমি এই ফুচকা ব্যবসার করবো না। এই ব্যবসা করে খালি লোকসানই হয়। এই ব্যবসা করার থেকে না করাই ভালো। ঠিক তখন খুব জোরে বৃষ্টি শুরু হয়। এখন আবার বৃষ্টি শুরু হইলো কেন? আমগো ঘরে তো পানি পড়বো। ঘরের চালটা তো পুরাই ফুটা হয়ে রইছে। এখন তো আরো বেশি ক্ষতি হয়ে যাইব। ঘরের চালটা কেমনে করে ঠিক করবো? আমার কাছে তো কোনো টাকাও নাই। আমগো কপালে যে কি আছে। বৃষ্টি তো আরো বাড়ছে, মনে হচ্ছে আমাদের ঘরের চালটা এবার উড়ে চলে যাবে। এখন আমরা তাহলে কোথায় থাকবো? ঠিক তখন খুব ঝড় উঠে এবং তাদের ঘরের চাল উড়ে যায়। হাই হাই, এই কি হইল? এখন আমরা কই যামু? অবশেষে আমগো ঘরে চালটা উইরা গেল। এখন তো আমগো রাস্তায় থাকতে হইব। অবশেষে আমাদের এই দিনটাও দেখতে হলো। এখন তাহলে কি করবে? ঘরের চালটা এবার কি করে লাগাবে? আমাদের পুরো ঘরটাই তো শেষ হয়ে গেল। দেহি কি করা যায়। যদি কারো কাছে কোনো টাকা পয়সা ধার নিতে পারি তাইলে ঘরের চালটা ঠিক করমু। পরের দিন সকালে রবি টাকা ধার করার জন্য গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। মোরল মশাই, আমারে কিছু টাকা ধার দিবেন? তাইলে ঘরের চালটা একটু ঠিক করতাম। কাল রাতে ঝড়ে আমগো ঘরের চালটা উইরা গেছে। চাল ঠিক করার মতো কোনো টাকা আমার কাছে নাই। তাই যদি কিছু টাকা আমারে ধার দিতেন তাহলে খুব উপকার হইতো। টাকা দিতে পারি, তবে তোর বাড়িটা আমার কাছে বন্ধক দিতে হবে। বাড়ি বন্ধক দিলে আমি তোকে টাকা দিব। তোদের মতো মানুষকে আমার জানা আছে। এখন টাকা নিবি আর পরে আবার ভুলে যাবি।
যদি টাকা ফিরিয়ে দিতে না পারিস তাহলে তোর ওই বাড়িটা আমার হবে। আচ্ছা ঠিক আছে মোরল মশাই, আপনি আমারে কিছু টাকা দেন, ওই টাকাগুলি আমি কিছু দিনের মধ্যেই ফেরত দিমু। আর যদি টাকা না দিতে পারি তাহলে আমার বাড়িটা আপনি নিয়ে নিয়েন। তারপর রবি মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তার ঘরের চাল ঠিক করে। অনেক দিন হয়ে যায়, কিন্তু রবি কোনো কাজ না পাওয়ায় মোড়ল মশাইয়ের টাকা ফিরিয়ে দেয় না। একদিন মোড়ল মশাই রবির বাড়িতে গিয়ে বলে, অনেক দিন ধরে সহ্য করছি, এখন আর এসব সহ্য করব না। এবার এই বাড়ি থেকে বেরিয়ে যা, এখন থেকে এই বাড়িটা আমার। যদি আমারে কিছুদিন সময় দিতেন মোরল মশাই, তাইলে কিছুদিনের মধ্যে আমি আপনার টাকা পরিশোধ করে দিতে পারবো। দয়া করে আমারে বাড়ি ছাড়া কইরেন না। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। আমি আগেই তোকে বলেছি টাকা না দিতে পারলে বাড়ি ছেড়ে দিবি, তাই এই মুহূর্তে তোদের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা। তারপর মোড়ল মশাইয়ের লোকজন রবির সব জিনিস ঘর থেকে বের করে দেয়। চলো, এখন আর কি করব, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে, থাকার মতো সামান্য ঘরটাও আর রইলো না। তারপর রবি এবং রবির বউ রাস্তায় বেরিয়ে পড়ে এবং গাছের নিচে দুইজন বসে থাকে। তখন রাস্তার পাশ দিয়ে এক বৃদ্ধ মহিলা যাচ্ছিলেন। বাবা, আমি কিছুদিন ধরে না খেয়ে আছি, তোদের কাছে কিছু থাকলে আমাকে খেতে দে, আমি আর হাঁটতেও পারছি না। আমগো কাছে কিছুই নাই গো বুড়িমা, এই সামান্য মুড়িটুকুই আছে। তুমি এই মুড়িটুকু খাইয়া তোমার খিদা মিটাও, এর চেয়ে বেশি কিছু আমি তোমারে দিতে পারবো না। তোরা খেয়েছিস আর এই রাস্তায় বসে আছিস কেন? তোদের কি ঘর বাড়ি নেই? আর তোদের দেখে তো মনে হচ্ছে অনেক কষ্টে আছিস। তারপর রবি মহিলাটাকে তার সব দুঃখের কথা খুলে বলে। আমি তো তোদের বেশি কিছু দিতে পারবো না, আমার কাছে তেমন কিছুই নেই, তবে আমি তোদেরকে বাঁশের পাতা দিয়ে ঘর বানিয়ে দিতে পারবো। আমি বাঁশের পাতা দিয়ে সব জিনিস বানাতে পারি। এইসব তুমি কি কইতাছো? বাঁশের পাতা দিয়ে আবার ঘর হয় নাকি? বাঁশের পাতার ঘরে আমরা কেমনে থাকবো? কি যে কও না বুড়িমা তুমি। তারপর বুড়ি মহিলাটি তাদেরকে গাছের নিচে সুন্দর একটা বাঁশ পাতার ঘর বানিয়ে দেয়। বাহ বুড়িমা, বাঁশ পাতার ঘরটা তো অনেক সুন্দর হইছে। এমন ঘর তো আমি আগে কখনোই দেখি নাই। তোমার হাতে সত্যিই জাদু আছে। তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। এখন তাহলে আমি আসি। এখন এই বাঁশ পাতার ঘরে থাকতে তোদের কোনো অসুবিধে হবে না। এখন থেকে তোরা এখানে থাকতে পারবি। তারপর রবি এবং তার বউ বাঁশপাতার ঘরে থাকতে থাকে। তাদের এত সুন্দর বাঁশপাতার ঘর গ্রামের মানুষ দেখতে আসে। আরে রবি, এই ঘর কেমনে বানাইলি? অনেক সুন্দর হইছে তোর এই বাঁশ পাতার ঘরটা। আমারে কি একটা ঘর বানায় দিতে পারবি? আমি কি কইরা তোরে বাঁশ পাতার ঘর বানায় দিমু? তুই বাঁশ পাতার ঘর দিয়ে কি করবি? তোর বাড়ি তো এমনি অনেক সুন্দর, আর আমার এই সামান্য বাঁশ পাতার ঘর দেখে তোর বাঁশ পাতার ঘর বানাইতে ইচ্ছা হইছে? তুই এমন কাজ কই শিখলি? এরকম ঘর তো আমি কোথাও দেখি নাই, এই প্রথমই দেখলাম। সে অনেক কাহিনী, আমগো কাছে তো কিছুই নাই, এই বাঁশ পাতার ঘরটাই আছে। এই ঘরটা যদি না থাকতো তাহলে যে কই যাইতাম আমরা? আমগো তো যাওয়ার মতো কোনো জায়গাও নাই। এখন তাইলে আমি আসি, আমার আবার অনেক কাজ আছে। তবে তোর এই ঘর দেখে আমার এই রকম ঘরে থাকতে অনেক ইচ্ছা হইতাছে। রবির এই ঘর বানানোর কথা মোড়ল মশাই জানতে পারে। আমি রবির ওই বাড়ি দিয়ে কি করব? ওকে ওই বাড়ি ফিরিয়ে দেই। যদি ওই বাড়িটা ফিরে পায় তাহলে আমাকে ওই বাঁশপাতা দিয়ে ঘর বানিয়ে দিবে, তাহলে অনেক ভালো হবে। রবির সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তার কাছ থেকে টাকার বিনিময়ে বাড়িটা নেওয়া ঠিক হয়নি। আমি যদি বাড়িটা না নিতাম তাহলে এত সুন্দর করে বাঁশপাতার ঘর বানাতে পারতো না। এখন সবাই রবির প্রশংসা করছে।
তারপর মোড়ল মশাই রবির বাড়িতে যায় এবং বলে, রবি, তুই এত সুন্দর বাঁশপাতার ঘর কিভাবে বানানো শিখলি? আমাকেও যদি একটা বাঁশপাতার ঘর বানিয়ে দিতি তাহলে অনেক ভালো হতো। সবাই তো এখন বাঁশপাতার ঘরে থাকার জন্য পাগল হয়ে যাচ্ছে। আপনারা তো অনেক বড় লোক, আপনারা এই বাঁশপাতার ঘর দিয়ে কি করবেন? আর আমগো মতো গরিব মানুষেরই এই বাঁশপাতার ঘরে থাকা মানায়। ঘর বানিয়ে দিবি না এটা বললেই তো হয়, শুধু শুধু এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস কেন? এখন আমার টাকাগুলো ফেরত দিয়ে তোর ঘরটা তুই বুঝে নিস। আমি আর ওই বাড়িতে যাবো না, ওই বাড়ি এখন আপনারই, আপনি ওই বাড়িতে থাকেন, আমার আর ওই বাড়ির কোনো দরকার নাই। তারপর মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। মোরল মশাই আমার লগে যা করছে তা তো আমি কখনোই ভুলবো না। মোরল মশাইয়ের লেগেই আমার এখন রাস্তায় থাকতে হইতাছে। তুমি একদম ঠিক বলেছো। এখন দেখছে আমাদের বাঁশপাতার ঘর বানানো সবাই পছন্দ করেছে, তাই তোমার কাছে এসেছে। তারপর সেই বুড়িমা রবির বাড়িতে আসে। এই বাঁশপাতার ঘরে থাকতে কি তোদের কোনো অসুবিধে হচ্ছে? কোনো অসুবিধে হলে আমাকে বলতে পারিস, যতটুকু পারি তোদের সাহায্য করার চেষ্টা করব। ওই দিন তোরা না খেয়ে আমাকে খাইয়েছিস। না গো বুড়িমা, এখানে থাকতে আমার কোনোই কষ্ট হইতাছে না। এই বাঁশপাতার ঘরটাই আমার লেগে ঠিক আছে। আমি আর আমার আগের বাড়িতে যাবো না, এখানেই থাকমু। তবে একটা কথা মনে রাখিস, এই বাঁশপাতার ঘর বানানো কিন্তু সহজ না। আমি তোকে বাঁশপাতার ঘর বানানো শিখিয়ে দেব, তাহলে তুইও এই ঘর বানাতে পারবি। আমি এই বাঁশপাতার ঘর বানানো শিক্ষা কি করবো গো বুড়িমা? তুমি শুধু আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, এতে করে আমি কাজ করে যদি আমার সংসারটা চালাইতে পারি তাইলেই হইব। মনে হয় তুই এই গ্রামে কোনো কাজ পাবি না। পাশের গ্রামে কাজের মানুষের অনেক অভাব। তুই প্রতিদিন পাশের গ্রামে গিয়ে কাজ করে আসবি, তাহলেই তোদের সংসারে আর অভাব থাকবে না। তোরা অনেক সুখে থাকতে পারবি। ঠিক আছে গো বুড়িমা, আমি কালকেতেই পাশের গ্রামে কাজ করতে যাবো। এই গ্রামে তো কেউই আমারে কাজ দিব না। তবে বুড়িমা, তুমি চাইলে আমগো লাগে থাকতে পারো। নিজেরাই সংসার চালাতে পারিস না, আবার আমাকে থাকতে বলছিস? তোদের মতো ভালো মনের মানুষ আজকাল দেখাই যায় না। তোরা অনেক সুখে থাক, এই দোয়াই সব সময় করি। তারপর বুড়িমা চলে যায় এবং রবি পাশের গ্রামে কাজ করে তার সংসার চালাতে থাকে।